পরবর্তী ম্যাচে তাই যদি খেলার সুযোগ পাবে না। দেখেন, সিদ্ধান্তটা তো মোহামেডান নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু ক্রিকেট বোর্ড যেন দিনে দিনে পরিণত হচ্ছে একটা হীরক রাজার দেশে, যেখানে প্রতিদিনই নতুন নতুন অদ্ভুত কাণ্ড ঘটে, আবার তার হাস্যকর ব্যাখ্যাও মিলে। একের পর এক সার্কাস চলছে। বিসিবির সামনে দাঁড়িয়ে থাকা এই ভুল ভাস্কর্যটার মতোই যেন সবকিছু অদ্ভুত ভুলের চক্করে। এক হৃদয়ের শাস্তির ইস্যুতে বিসিবিতে তৈরি হয়েছে লঙ্কা কাণ্ড। এক এক সময় এক এক ব্যাখ্যা, রীতিমতো এক হাস্যকর অবস্থা। এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। দায়টা মোহামেডানের না, আবার হৃদয়েরও না, দায়টা বিসিবির। নাজমুল আবেদিনের সহজ স্বীকারোক্তি, যারা ভুলের শাস্তি দিবে সেই ক্রিকেট বোর্ডই শাস্তি দেয়াকে ঘিরে একের পর এক হাস্যকর ভুল করে বলছে সরি। বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের শাস্তি হৃদয়ের প্রাপ্য ছিল, কিন্তু শাস্তির নামে হৃদয়ের সঙ্গে তামাশা করে বিসিবি তার খেলার ফোকাস নষ্ট করছে না তো? শাস্তি দেওয়ার পর হাস্যকরভাবে টেকনিক্যাল কমিটিকে টপকে নিয়ম ভেঙে সেই নিয়ম বদলে হৃদয়ের শাস্তি কমায় আম্পায়ার্স কমিটি। 2 ম্যাচ খেলার পর নতুন করে তাকে আবারও দেয়া হচ্ছে শাস্তি। পরবর্তী ম্যাচে তাই যদি খেলার সুযোগ পাবে না। ক্রিকেট বোর্ডে হাস্যকর সব অদ্ভুত কাণ্ডের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে অদ্ভুত পারফরম্যান্স টিম বাংলাদেশের। নাহিদ রানা যাচ্ছেন পিএসএল খেলতে, পাকিস্তান যাবার আগে ব্যাগ ভর্তি হতাশা নিয়ে ফিরেছেন ঢাকাতে। পিএসএল খেলতে যাবার আনন্দ যেন ম্লান নাহিদের। বিসিবিও কি লজ্জায় পড়েছে এমন হারে? এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকরও বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো এবং এরকম দিন আমাদের যেন আর দেখতে না হয়। সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে চট্টগ্রামে শান্তদের জিততে হবে, কিন্তু হারলে নতুন বাংলাদেশের ক্রিকেট নতুন এক শঙ্কার মধ্যে পড়বে। নাহিয়ান বিন জসিম, ৭১।